শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। কথা বলবো তার সাথে। সৈকত, আজকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা, আর সাথে জানাবেন যে এখনো পর্যন্ত যারা সাক্ষ্য দিয়েছেন তারা কি বলছেন। চৈতি কিছুক্ষণ আগে প্রায় 10 বা 20 সেকেন্ড আগে এই মামলার যিনি অন্যতম আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি এখন এই মামলার রাজসাক্ষী, তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো রাজধানীর কেরানীগঞ্জে, রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকেই কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হলো। এবং চৌধুরী আপনাকে বলছিলাম যে আজকে ট্রাইব্যুনাল 1-এ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই শেখ হাসিনার মামলাটিতে চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে। এবং যেহেতু গত 6 আগস্ট পর্যন্ত 5 জন সাক্ষী দিয়েছেন, যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা সাক্ষী দিয়েছিলেন, আজকে 3 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে 2 জন রয়েছেন জুলাই যোদ্ধা আর আরেকজন রয়েছেন আশুলিয়ায় যারা শহীদ হয়েছিলেন তাদের একজনের মা, তিনিও সাক্ষ্য দেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং বেলা 11টার পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুনানি শুরু হবে। এবং আজকে আরও বেশ কিছু মামলার যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে শুনানি হবে। তার মধ্যে রয়েছে রামপুরার কার্নিশে ঝুলে থাকার যে মামলাটি হত্যার ঘটনায়, এছাড়া মোহাম্মদপুরের যাত্রাবাড়িতে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলার পাশাপাশি আশুলিয়ার যে কুনাবাড়িতে জুলাই অভ্যুত্থানের সময় যে ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় যে মামলা হয়েছিল, এবং এই মামলায় এখন পর্যন্ত চৌধুরী আব্দুল্লাহ মামুন ছাড়াও কাশিমপুর কারাগার থেকে আজকে আরও 9 জন আসামিকে নিয়ে আসা হয়েছে, তাদেরও ট্রাইব্যুনাল হাজতখানায় রাখা হয়েছে। এবং আজকে যেহেতু 17 বা 18 জন আসামি নিয়ে আসা হয়, আরেকটা গাড়িতে আরও বেশ কিছু আসামি তাদেরও নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে চৈতি বলা চলে এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই হচ্ছে সর্বশেষ তথ্য। এবং বেলা 11টার পর যখন এই মামলা কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও তথ্য জানিয়ে দিতে পারবো যে আজকে সাক্ষীরা শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে কী সাক্ষ্য দিলেন এবং অন্যান্য মামলার যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি কী অবস্থায় প্রসিকিউশন কবে যাবেন সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। চৈতি, অবশ্যই সৈকত, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হয়ে পরবর্তী যেসব খবর আপনার কাছে রয়েছে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।